নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। 1 মিনিটের মাদ্রাসায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব নামাজের ফরজ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ইসলামিক ভিডিও করছি। আমাদের সাথে আছেন আমার প্রিয় বড় ভাই মাওলানা উমায়ের আহমেদ। আমরা আজকে ইসলামিক বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করছি। তো দেখা যাচ্ছে অনেকের মধ্যে কিছু ব্যাপার কাজ করে, আমরা ক্যামেরার সামনে কথা বলা এবং আমরা স্বাচ্ছন্দ্যে যদি কিছু পয়েন্ট আমাদের মাথায় থাকে, সেই পয়েন্টগুলো যদি আমাদের সামনে নোট ডাউন থাকে তাহলে কিন্তু সুন্দর লাগে। আমাদের হাতে যদি খাতা থাকে সেটা দেখে দেখে পড়া হয়, জিনিসটা দেখতে একটু ব্যাকওয়ার্ড লাগে এবং দেখতে দৃষ্টিকটু লাগে। তো এই জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারি যেখানে সামনে পয়েন্টগুলো লিখে থাকবে এবং নিউজ চ্যানেলের মতো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। ক্যামেরার বরাবর যেমন আমাদের চোখ থাকবে, ঠিক সাথে সাথে আমাদের কিন্তু কথা বলা, স্ক্রিপ্টগুলো পড়া সব কিছু মিলে জিনিসগুলো গুছানো হবে। তো পুরো ব্যাপারটা কিভাবে আমরা সেট আপ করেছি কম্পিউটারে, কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করেছি, কিভাবে এটাকে লেখাগুলোকে উপরে স্ক্রলিং করে উপরে উঠিয়েছি, পুরো ব্যাপারটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম স্ক্রিনে। তো চলেন প্রথমে আমরা সফটওয়্যারটা ইনস্টল করে নিই। আমরা গুগল ক্রোম ব্রাউজারে গেলাম এবং এই সফটওয়্যারের নামটা হচ্ছে টেলিপ্রম্পটার। তো আমরা লিখে সার্চ করলাম টেলিপ্রম্পটার ফর পিসি, ইন্টার ক্লিক করলাম এবং প্রথমে যে ওয়েবসাইটটা আছে টেলিপ্রম্পটার মিরর, এই ওয়েবসাইটটা চলে গেলাম। এটাতে যাওয়ার পর আপনারা যদি একটু নিচের দিকে যান, নিচের দিকে গেলেই পেয়ে যাবেন, যেমন আপনারা এখান থেকে ডাউনলোড টেলিপ্রম্পটার সফটওয়্যার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের দুটো লিঙ্ক আসবে, উইন্ডোজ টেলিপ্রম্পটার অ্যান্ড ম্যাক টেলিপ্রম্পটার। আপনারা যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাক টেলিপ্রম্পটার এখানে ক্লিক করবেন, আর যদি উইন্ডোজ গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এটাতে ক্লিক করবেন। আমরা উইন্ডোজ যেহেতু এটাতে ক্লিক করছি। এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, আমাদের এটা জিপ আকারে আসছে। আমরা এটা রাইট ক্লিক করে এক্সট্রেট হেয়ার দিয়ে আনজিপ করে নিলাম। ওকে, ফাইন। তো আমরা টেলিপ্রম্পটার যে সফটওয়্যারটা আছে এটার মধ্যে ডাবল ক্লিক করে এটাতে ঢুকে গেলাম। প্রথমে হয়তো আপনার ইয়েস নেক্সট দিয়ে এটাকে ইনস্টল করা লাগতে পারে। আমাদের সরাসরি ওপেন হয়ে গেছে কারণ আগে থেকে ইনস্টল করা ছিল। এটা ওপেন হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এখানে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিই। ওকে, তো প্রথমে এখানে আমাদের কিছু ডেটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা বাইরে থেকে নিয়ে আসি, চলেন আমরা এখান থেকে কিছু বাংলা ভাষার ডেটা নিয়ে আসি। ওকে, Ctrl+C দিয়ে এবং আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক লেখা চলে আসছে। তো আমরা এই লেখাগুলোকে কিন্তু কাস্টমাইজ করতে পারি, কারণ এগুলো যখন উপর থেকে নিচে উঠবে অথবা নিচ থেকে উপরে যাবে তখন এগুলো যদি পূর্ণাঙ্গভাবে আমাদের কাস্টমাইজ না থাকে, জেনারেট না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যিনি কথা বলবেন স্ক্রিন দেখে দেখে তার চোখের সাথে ক্যামেরার কিন্তু মিলবে না। এই জন্য এগুলোকে একটু বড় করে এবং মাঝামাঝি রাখতে হবে, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কোন জায়গা থেকে, যে উপরে বেশ কিছু ফাংশন আছে, টুলস আছে, এগুলো থেকে কন্ট্রোল করতে পারি। এই জন্য সবসময় আমরা চেষ্টা করবো এটাকে মাঝামাঝি রাখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যালাইনমেন্ট আছে, কিছু প্যারাগ্রাফ আছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন মাঝখানে আছে। এখান থেকে আমরা কিন্তু অ্যালাইনমেন্টগুলো করে নিতে পারি। এখন কিন্তু মাঝখানে আছে, হ্যাঁ, যে কোনো লেখা কিন্তু মাঝখানে আসবে। এবং এখানে আরও কিছু ব্যাপার আছে। প্রথমে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, পরে বিজি স্পিড, পরে মার্জিন এরিয়া আছে। হ্যাঁ, তো আমরা কি করলাম, আমরা একটু চাইলে বড় করে দিতে পারি। দেখতে পাচ্ছেন লেখাগুলো বড় হয়ে গেছে। কিছুটা বড় করলে ভালো, তাহলে স্ক্রিনের সাথে ক্যামেরার একটা সামঞ্জস্যতা থাকে। তো আমরা আমাদের পরিমাণ মতো বড় ছোট করে নেব আর কি। হ্যাঁ, আমি এতটুকু রাখলাম, ফাইন। এবং এখান থেকে চাইলে বিজি স্পিডটা আপনি বাড়ায় কমায় দিতে পারেন, মানে ওই যে নিচ থেকে উপরে যে স্পিডটা, আমি একটু পরেই দেখালে আপনারা বুঝতে পারবেন। আমরা চাইলে মার্জিন এরিয়াটাও দিয়ে দিতে পারি। মার্জিন এরিয়াটা যদি বাড়াই তাহলে কি হবে, সাইডে একটু কম হবে। হ্যাঁ, অবশ্যই সাইডে একটু আপনারা কমায় নেবেন, কারণ যদি ডানে বায়ে বেশি অংশের মধ্যে লেখা থাকে সেই ক্ষেত্রে যিনি হোস্ট আছেন অথবা যিনি উপস্থাপক কথা বলে তার চোখটা ডানে বায়ে একটু বেশি চলে যাবে। এই জন্য চেষ্টা করবেন যতটা পারা যায় মাঝামাঝি রাখার জন্য। তাহলে কি হবে, চোখটা কিন্তু এদিক সেদিক নড়বে না, জিনিসটা একটু অ্যাকুরেট হবে, রিয়েল হবে। তো এখান থেকে আপনারা মোট কথা সামঞ্জস্য করে ডানে বায়ে নিয়ে এটাকে কাস্টমাইজ করে নেবেন। এবং আপনাদের যদি কোনো শিরোনাম থাকে এটাও আপনারা করে নিতে পারেন। যেমন আমরা বইটি তত্ত্ববহুল সাজানো বইটি, এটার পর ক্লিক করে একটা ইন্টার প্রেস করলাম। ধরেন এখানে আমার দীর্ঘ 5 বছরের গবেষণা, এটা একটা শিরোনাম। হ্যাঁ, তারপরে এইভাবে ইন্টার প্রেস করে করে শিরোনামগুলোকে মাঝে রাখতে পারেন।
অথবা এইভাবে পয়েন্ট আকারেও দিতে পারেন, যে একটা পর একটা পয়েন্ট আসছে ইত্যাদি ইত্যাদি। মানে মোট কথা এই লেখাগুলোকে টোটালি আপনাদের মতো করে আপনারা জেনারেট করতে পারেন। কিভাবে রাখলে আপনারা বুঝবেন, যিনি পড়বেন মানে স্ক্রিপ্টটা কিভাবে রাখলে ওনার জন্য সুন্দর হবে, উনি স্মুথলি পড়তে পারবে, ওইভাবে আপনারা এই লেখাগুলো রাখবেন। ওকে, তো আমাদের এই লেখাটা রাখা হয়ে গেলে বা সুবিন্যস্ত হয়ে গেলে এখন আমরা এই যে উপরে একটা প্লে বাটন আছে দেখতে পাচ্ছেন, প্লেতে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে। তো উপরে উঠা মানেই আমরা কিন্তু ধীরে ধীরে পড়তে পারবো। ওকে, যেমন সাজানো হয়েছে বইটি আমার দীর্ঘ 5 বছরের গবেষণা এবং রিয়েল, আমরা কিন্তু দেখে দেখেই পড়ছি, কিন্তু এমনভাবে আমরা জিনিসটা জেনারেট করলাম মানুষ বুঝবে যে এটা আমরা মূলত মুখস্থই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে পড়ছি। আসলে এই স্ক্রিনটা আমাদের কিন্তু ক্যামেরার সামনে রয়েছে। ওকে, তা আমরা চাইলে যদি স্পেস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা পজ হয়ে যাবে, আবার স্পেস বাটনে ক্লিক করলে এটা কিন্তু প্লে হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের পরিমাণ মতো বিজি স্পিড থেকে শুরু করে এগুলোকে বাড়াতে কমাতে পারি। যদি আপনার মনে হয় যে আরও স্পিড কম দরকার তাহলে কমাই দিয়ে আবার যদি দেন দেখেন আগে থেকে অনেকটা কমে গেছে। তো এইভাবেই মূলত আমরা ভিডিওতে স্ক্রিপ্ট দেখে দেখে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারি এবং বিষয়গুলো আমাদের জন্য সুবিন্যস্ত হবে, মানুষও দেখে মজা পাবে এবং এটা একটা স্ক্রিপ্ট অনুযায়ী হবে, আপনার কথাগুলো খুবই সুন্দর এবং সাবলীল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা খুবই উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।